কোট একাডেমি স্কুলের পক্ষ থেকে আমি আব্দুর রাজ্জাক তোমাদের অনলাইনের এই ক্লাসে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত জ্যামিতি বিষয়ে। এখন এই জ্যামিতি বিষয়ের ক্লাস আসলে ইতিপূর্বে হয়নি সেরকম, এখনও কন্টিনিউ এই জ্যামিতির সংক্রান্ত তোমাদের ক্লাস হবে এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তো আজকে প্রথম ক্লাস বিধায় আজকে আমি তোমাদের উপপাদ্য 1 যেটাতে কোশ্চেনে বলা আছে যে এটা বইয়ে আছে, সুন্দর করে বইয়ের কথাটা আমি বলবো, তোমাদের বুঝিয়ে দেবো। একটা কথা মনে রাখবো, জ্যামিতি বুঝবার বিষয়, এটা মুখস্থ নয়। তবে হ্যাঁ, এটা একটু ধারাবাহিকতা, কোনটার পর কোনটা আছে এটা একটু বোঝার জন্য একটু বুঝে তোমার এটা একটু পড়তে হবে আর কি। আসলে মূল হলো বুঝতে পারলেই জ্যামিতিটা তুমি সহজেই সলভ করতে পারবা, মনে থাকবে। কিন্তু আদারওয়াইজ এটা কিছুতেই এটা মনে থাকবে না, সে সম্পাদ্য হোক আর উপপাদ্য হোক, এটা বোঝার ব্যাপার। তো যাই হোক, আই ট্রাই মাই বেস্ট টু টিচ ইউ প্রপারলি, মানে আমি চেষ্টা করব এটা শিক্ষা দেওয়ার যথেষ্ট। এই বিষয়ে কোশ্চেনটা দেখো, একটা চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি তোমার 4 সমকোণ। তো অর্থাৎ এখানে চতুর্ভুজ বলতে কি বোঝায়? যে ক্ষেত্রের 4টে বাহু আছে এটা চতুর্ভুজ। এখন যেমন এটা 4 বাহু সমান, এটাও চতুর্ভুজ। কিন্তু প্রশ্ন যে এইটাকে চতুর্ভুজ বলা হয় না, কিন্তু না, এটাও চতুর্ভুজ, কিন্তু এর আর একটা নাম আছে বর্গক্ষেত্র। এর একটা নির্দিষ্ট ফিগার আছে এবং কিছু চরিত্র আছে, বিধায় এটাকে আমরা চতুর্ভুজ বলবো। কিন্তু এর নির্দিষ্ট একটা ফিগার এবং কিছু বৈশিষ্ট্য থাকার জন্য এর আর একটা নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে, এবং বিভিন্ন চতুর্ভুজের বিভিন্ন বৈশিষ্ট্যর কারণে বিভিন্ন নাম আছে। যেমন এটা বর্গক্ষেত্র, হ্যাঁ, এটা হলো তোমার এখানে এটা হলো আয়তক্ষেত্র, তারপরে ট্রাপিজিয়াম আছে, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো সবগুলোই কিন্তু আসলে চতুর্ভুজ। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন পার্টিকুলারলি কোনো বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র বা ট্রাপিজিয়ামের বিষয় নিয়ে আলোচনা করব না। আমরা একটা চতুর্ভুজ বলতে 4টে বাহু দিয়ে তুমি একটা ক্ষেত্র তৈরি করবা। এই রকম ক্ষেত্রের 4 কোণের যোগফল হলো কত হবে? 4 সমকোণ। এই 4 সমকোণ কথাটা বুঝতে হবে। আমি এই ছোট্ট একটা জ্যামিতি কিন্তু বেশ সময় নিয়ে তোমাদের আলোচনা করব, মানে আমি বোঝানোর চেষ্টা করব। একটা কথা কি, যে একটা জ্যামিতি বুঝলে আর একটা জ্যামিতি বোঝার অ্যাবিলিটি তোমার মধ্যে গ্রো করবে। আদারওয়াইজ জ্যামিতি তোমার বুঝতে পারবে না। এটাই সহজ জ্যামিতিটা যদি না বুঝো, পরবর্তীতে তোমার অন্য জ্যামিতির বিষয়গুলা বুঝতে পারবে না। তাদের খেয়াল করো, আমি ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো সমকোণ, একটা কথা, সমকোণ, এক সমকোণ, হ্যাঁ, এটা একই কথা। এটা সমান হলো 90 ডিগ্রি, বুঝেছো? 90 ডিগ্রি কোণ করবে, অর্থাৎ এল প্যাটার্নের কোণ, এর পরিমাপ হলো আমাদের, এটা হলো 90 ডিগ্রি যে কোণ, সমকোণের চিহ্ন। আর সমকোণ আর এক সমকোণ কথাটা একই কথা। একটা সমকোণ মানে একটা 90 ডিগ্রি। তাহলে 4 সমকোণ বলতে কি বোঝায়? হ্যাঁ, 4 সমকোণ বলতে, বাংলাতে লিখছি আমি, সমান হচ্ছে এটা বাংলা তো না, ইংরেজি বাংলা হয়ে গেল। তাহলে এটা ইংরেজি লিখি। হ্যাঁ, এটা হলো তোমার 4 সমকোণ সমান হলো, তাহলে 90 ডিগ্রি গণিত 4 সমান হচ্ছে 360 ডিগ্রি। হ্যাঁ, 360 ডিগ্রি হবে। চতুর্ভুজের 4 কোণের যোগফল 360 ডিগ্রি হবে। আর 2 সমকোণ বলতে বোঝায়, এটা মনে রাখবা, 2 সমকোণ বলতে, এটা তো 4 সমকোণের হিসাব। এবার 2 সমকোণ যদি আমি হিসাব করি তাহলে এরকম হবে যে 2 সমকোণ 2টা 90। হ্যাঁ, 2 সমকোণ হবে 2 গণিত 90 সমান হচ্ছে তোমার 180 ডিগ্রি।
যে 80 ডিগ্রি এটা হলো 2 সমকোণ। তো যাই হোক, এখন একটু ফান্ডামেন্টাল দিক অর্থাৎ এই জ্যামিতির যে তোমার বিভিন্ন দিক আছে সে দিক নিয়ে আলোচনা করি। অর্থাৎ এই জিনিসটা তোমার বোঝার জন্য কিছু বিষয় যারা কাঁচা অন্তত তাদের জন্য একটু আলোচনা করা দরকার। যেমন তোর একটা ত্রিভুজ আঁকলাম, তোমরা জ্যামিতিতে সবচেয়ে কাঁচা, আমি এটা জানি, এবং ছাত্র মাত্রই জ্যামিতিতে কাঁচা, ম্যাক্সিমাম জ্যামিতিতে কাঁচা। কিন্তু তোমরা বীজগণিত করো, পাটিগণিত করো, এই ধরনের বিষয়গুলো করো, কিন্তু জ্যামিতির ব্যাপারে তোমরা মনোযোগী কম। তো জ্যামিতি আসলে বুঝতে পারো না বলে তোমার এই ব্যাপারে মনোযোগ কম। তো এই ত্রিভুজের নাম দিলাম ABC। তো ABC নাম দেওয়াতে এই জ্যামিতি তোমার একটা ফিগার আসলো যে ABC। তাহলে এর কোণ কয়টা? 3টে কোণ। একটা তোমার এ কোণ, বি কোণ আর সি কোণ। এই 3 কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি। এ কোণ যোগ বি কোণ, লেখা এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কোণটা আছে এ কোণ, এই কোণটা আসলে কিভাবে লেখা যায় এটাই তোমরা অনেকে বুঝো না এই জিনিসটা, অর্থাৎ একবারে ধারণা নাই। তার জন্য একটু আলোচনা করি। আমি ছোট্ট জ্যামিতি, এটা অল্প সময় লাগবে শেষ করতে, কিন্তু আমি একটু সময় নিয়ে তোমাদের পড়াবো যাতে তোমরা এটা বুঝতে পারো। তো এই কোণটাকে আমরা এইভাবে লিখতে পারি, কোণ BAC, অর্থাৎ বি তারপরে কি এ তারপরে হলো সি, অর্থাৎ এই কোণ বুঝাবে। এটাকে এইভাবেও লেখা যায় CAB, আর সংক্ষেপে কোণ এ। 3 ভাবে লেখা যায়। অর্থাৎ এই কোণটা বলতে আমি কি বুঝবো, BAC, মাঝে আমাকে এ রাখতে হবে। এখানে দেখো CAB, মাঝে এ আছে, আর সংক্ষেপে এইভাবে কোণ এ বললেও এই কোণ বুঝাবে। তাই আমি লিখেছি কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। এই যে ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি, এটা আমরা জানি, এবং এই বিষয়টা ক্লাস 7ম শ্রেণীতে তোমরা শিখেছ। এছাড়াও এখানে এই জ্যামিতিতে এর ব্যবহার আছে। এখন প্রশ্ন একটা আসছে যে কোনো সময় এই কোণটাকে এইভাবে লেখা হয়, কোনো সময় এইভাবে লেখা হয়, যে কোনোভাবে তুমি লিখতে পারবা। কিন্তু একটা কথা আছে, সে কথা হলো কোনো সময় সংক্ষেপে যে লেখাটা, এই যে এ কোণ যোগ বি কোণ, এইভাবে লেখা যায় না, বা লেখা যায় কিন্তু লেখা ঠিক না, কারণ এতে ছাত্রদের বুঝতে অসুবিধা হয়। আর তাছাড়া এটা সঠিক কোণ প্রকাশ করতে পারা যায় না। অর্থাৎ জিনিসটা ধরো এটা আর একটা চিত্র আঁকি, তাহলে বুঝবা এই কোণ ABC, এই কোণটাকে এখানে মনে করো যে বি কোণটাকে আমি এখান থেকে একটা লম্ব টানা আছে এরপরে BE। এখন আমি এ কোণটাকে এইভাবে লেখা যাবে সংক্ষেপে, হ্যাঁ, সি কোণটাকেও তোমার এইভাবে সংক্ষেপে লেখা যাবে। কিন্তু বি কোণটা লেখলে আসলে একটু বিভ্রান্তের মধ্যে পড়ছে যে বি কোণটা এখানে ভাগ হয়েছে, 2 ভাগ হয়েছে, কাজে এইভাবে না লেখাই ভালো। এরকম যদি থাকে কোনো বিষয় তাহলে আমরা এইভাবে লিখব। অর্থাৎ বিকোণ বলতে যেটা বুঝি আমরা সেটা হলো তোমার কোণ ABC আর হলো কোণ তোমার BCA। অর্থাৎ এইভাবে লিখবো যখন এরকম মানে একটা কোণকে ভাগ করবে, যখন একটা বাহু কোণকে দ্বিখণ্ডিত করবে বা কোণটাকে বিভক্ত হবে, তখন আমরা এইভাবে লিখব। এইভাবে আমরা লিখব না, এটা মাথাতে রাখতে হবে। কিন্তু ফ্রেশ এইভাবে যখন একবার পূর্ণ ফাঁকা আছে, এর মধ্যে কোনো অসুবিধা নাই, সেই ক্ষেত্রে যেমন এগুলো আছে, সিমিলারলি এটাও আছে,
এই কোণটাকে সংক্ষিপ্ত আকারে লেখা যাবে, বা তুমি পূর্ণভাবেও লিখতে পারো, অর্থাৎ এইভাবেও লিখতে পারো আবার এইভাবে লিখতে পারো। এই কোণটা দেখাচ্ছি বিএসি, আর কোণ হলো সিএবি। যে কোনোভাবে লিখতে পারো এই কোণের ব্যাপারে, কিন্তু এই কোণটাকে এইভাবে লেখাই বেটার। হ্যাঁ, একইভাবে সি কোণটাকে এই আকারে লেখা যাবে। আচ্ছা, এই গেল। আচ্ছা, এছাড়া তোমার হ্যাঁ এই বিষয়টা এইটুকু জানলেই হবে। তো তাহলে তোমাদের এই যে আলোচনা করলাম তাতে থেকে এটা বোঝা যায় যে একটা কোণ যখন উল্লেখ করব সি কোণটা, তাহলে কিভাবে লিখতে হবে, যে সি কোণটা বলতে বোঝায় কোণ এ সি বি, অথবা কোণ হলো বিসিএ, অথবা কোণ সি, অর্থাৎ এ সি বি। দেখো মাঝে রাখছি, সিকে মাঝে রাখছি, আবার এইভাবে যখন লিখছি বিসিএ একই, এটা যে কোণ এটা যে কোণ সেটা একই কোণ। একই কোণকে তিনভাবে লেখা যায়, তিনভাবে প্রকাশ করা যায়। তো যাই হোক, এবার আসল আলোচনাতে আসি। তো তোমাকে জ্যামিতি করতে হলে উপপাদ্যের প্রশ্ন যেটা, সে প্রশ্নটা জানতে হবে, এবং মনে রাখবা যে উপপাদ্যের প্রশ্ন একটা সূত্র, সেই জন্য উপপাদ্যের প্রশ্নটা মুখস্থ রাখতে হবে। এই জ্যামিতি থেকে আমরা কি শিখব? আমরা শিখব যে একটা চতুর্ভুজের চার কোণের যোগফল, সমষ্টি মানে যোগফল, চার সমকোণ। চার সমকোণ মানে 360 ডিগ্রি, এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে 460 না সরি এক সমকোণ সমান 90 ডিগ্রি, কাজে 490 কত হবে? 360 হবে। 90 90 180, 180 180 360। তো যাই হোক, আমরা এখানে বইয়ে তোমাদের দেওয়া আছে দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি, হ্যাঁ এইভাবে বলা আছে একটু বর্ণনা, আমি সেই জন্য বিষয়টা আলোচনা করলাম। এবার আমরা আসি মূল জ্যামিতিতে, এটা প্রমাণ কিভাবে করা যায়। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন তোমাকে চিত্র আঁকতে হবে। কোশ্চেনটা দেখতে হবে যেখানে চতুর্ভুজের কথা বলা আছে। তো চতুর্ভুজ মানে যার চারটা বাহু আছে, আমি এরকম একটা চতুর্ভুজ প্রথমে নিব। এটা তো কোশ্চেনে বলে দিয়েছে, কাজে কোনো কথা নাই। আমি একটা চতুর্ভুজ নিব, সেই চতুর্ভুজটা যে কোনো চতুর্ভুজ হতে পারে, সমস্যা নাই, যে কোনো মাপের হতে পারে। এই একটা বাহু, ধরো এটা একটা বইয়ের মতো করে একটু আঁকি, হ্যাঁ এরকম করে, হ্যাঁ এই, হ্যাঁ এটা হলো বাহুগুলো হলো আমাদের এ বি সি। আমি বইয়ের সাথে মিল করে তোমাদের লিখছি এই কারণে যে এটা তোমরা পড়ার পরে বইটা দেখবা। তো এখন আমরা যদি এসি যোগ দিই তাহলে এটা হবে কি, এই চতুর্ভুজের কর্ণ। আর যদি এখানে যোগ দিই বিডি, তাহলে এটা আর একটা কর্ণ, অর্থাৎ একটা চতুর্ভুজের দুইটা কর্ণ থাকতে পারে। তো আমাদের একটা কর্ণের প্রয়োজন আছে, কিন্তু কর্ণের কথা তো কোশ্চেনে বলা নাই, কর্ণের কথা কোশ্চেনে বলা নাই, কাজেই আমাদের কর্ণের কথাটা পরে আসছে। কোশ্চেন অর্থাৎ যেটা আমাদের উপপাদ্য, সেটা চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ, কাজে চতুর্ভুজ একটা আঁকলাম এই কোশ্চেন অনুযায়ী। এবার চার কোণের যোগফল 100, চার সমকোণ, চার সমকোণ বলতে 380 160 390 ডিগ্রি, অর্থাৎ 60 60 120, অর্থাৎ 490, হ্যাঁ 4 9 36 360 ডিগ্রি, হ্যাঁ 360 ডিগ্রি হবে। তো যাই হোক, এখন আমরা তাহলে জ্যামিতি কোশ্চেনে যে কথা বলছে সেই কথাটাই আমরা চিত্রে বর্ণনা করব। কোশ্চেনে চতুর্ভুজের কথা বলা আছে, কাজে একটা চতুর্ভুজ আমরা নিলাম, এবং এর চার কোণের যোগফল 100, সরি ওইটা ভাই বলবো না, যেটা কোশ্চেন আছে সেটাই বলি, যে চার কোণের যোগফল অর্থাৎ সমষ্টি কত, চার সমকোণ, এই কথাটাই লিখবো। এটাই হলো বিশেষ নির্বাচন। অ্যাকর্ডিং টু কোশ্চেন তোমাকে চিত্র আঁকতে হবে, এবং কোশ্চেনে যেটা বলছে সেটাই তোমাকে লিখতে হবে। এটাই হলো তোমার জ্যামিতির তোমার মানে অর্থাৎ বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচনটা আমি এখন লিখি, বিশেষ নির্বাচন, আকার হবে না কিন্তু। এই বিশেষ নির্বাচন হলো এরকম,
যে কোশ্চেনে বলছে যেটা সেই কথাটাই লিখতে হবে, চিত্র দিয়ে বর্ণনা করবে, এই চিত্র দিয়ে বর্ণনা করব, সেটাই হলো বিশেষ নির্বাচন। তাহলে তোমার ফার্স্টে আমাকে লিখতে হবে মনে করি, মনে করি, মনে করি মানে কি, অর্থাৎ এটা আমি তো চতুর্ভুজ একটা নিলাম, সেই চতুর্ভুজের নাম দিয়েছি এ বি সি ডি। মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। বুঝেছ? এটা তো কোশ্চেনেই তো চতুর্ভুজের কথা বলা আছে, কাজে চতুর্ভুজ একটা নিলাম, তার নাম দিয়ে দিলাম, নাম দিলাম, সেটাই লিখলাম, মনে করি এ বি সি ডি চতুর্ভুজ। আর তারপরে কি বলছে যে এর যে 4টে কোণ আছে তার যোগফল অর্থাৎ সমষ্টি 4 সমকোণ। তাহলে প্রমাণ করতে হবে এটাই, আমাকে প্রমাণ এটাই করতে হবে যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। তাহলে প্রমাণ করতে হবে যে, সংক্ষেপে আমরা এই কোণগুলো লিখবো, কারণ এটার মধ্যে কোনো দাগ টাগ নাই, ভিতরে কোনো অর্থাৎ কোণকে খণ্ড করা আছে, হ্যাঁ সেরকম খণ্ড নাই, ফ্রেশ কোণ আছে, কাজে কোনো কথা নেই, সংক্ষেপে লিখি কোণ এ, এটাও তোমাদের বইয়েও এভাবে আছে, এ প্লাস কোণ বি যোগ কোণ সি যোগ কোণ ডি সমান সমান হলো তোমার 4 সমকোণ, 4 সমকোণ। এই 4 সমকোণ। এখন এই কথাটা আসছে কোত্থেকে? একবারে কিন্তু চিত্রে যে কথাটা বলছে, কোশ্চেনে যে কথা বলছে, সেই কথাটাই আমি চিত্র দিয়ে বর্ণনা করলাম। অর্থাৎ এখানে বলছে যে চতুর্ভুজের কথা বলছে, কাজে একটা চতুর্ভুজ নিলাম, তার নাম দিলাম, তারপরে লিখছি দেখো মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। তারপরে কি লিখছি? প্রমাণ করতে হবে যে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ সমান সমান 4 সমকোণ। এই কথাটা তুমি ইচ্ছা মতো লিখতে পারো, এ কোণটাকে তুমি এইভাবেও লিখতে পারো, যেভাবে আগে বললাম তোমাকে, কোণ বি এ ডি যোগ কোণ এ বি সি যোগ কোণ বি সি ডি যোগ কোণ সি ডি এ, এভাবেও লিখতে পারো। আর 4 সমকোণ কথাটা নাও লিখতে পারো তুমি 360 ডিগ্রিও লিখে দিতে পারো, মানে 4 সমকোণ মানে 4টা 90, অর্থাৎ 90 90 180, 80 80 180 80 360, তাহলে এটাও লিখতে পারো। তো যাই হোক, আমরা বইয়ে এভাবে আছে, এভাবে লিখলাম। এখন আমি প্রমাণটা দেখাবো তোমাদের, প্রমাণটা দেখাবো। এটা আর আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে আচ্ছা প্রমাণ, এখানে প্রমাণটা এটা মুছে দিই, এটা তো আর প্রয়োজন নাই, এটা তোমাদের বিশেষ নির্বাচন, যেটা প্রথমে লিখতে হবে। এবার প্রমাণ হলো এই প্রমাণের, এখানে একটু ভুল হচ্ছে আমার, সেটা হলো যে প্রমাণের সুবিধার জন্য আমাকে একটা কাজ করতে হবে, সেটাকে এসি যোগ করি, এই কথাটা বলতে হবে, অর্থাৎ এসি আমাকে যোগ করতে হবে। সেইটা কিন্তু কোশ্চেনের কথা না, যেটা অঙ্কনে যাবে। অঙ্কন হলো, অঙ্কনটা কি, যে এ ও সি যোগ করি, তাহলে যোগ করে দিই, এটা হলো কর্ণ। এখন এখানে যোগ দিলে আরেকটা কর্ণ পাওয়া যাবে, তো আরেকটা কর্ণের প্রয়োজন নাই, এই একটা কর্ণ হলে আমরা জ্যামিতিটা প্রমাণ করতে পারবো। তাহলে এসি যোগ করি, আচ্ছা এসি কর্ণ, এটা কর্ণ বলছে, এই কোনাকুনি যোগ দিলে এটাকে কর্ণ বলে, এসি যোগ করি, যোগ দিয়ে দিলাম। তাই এই কর্ণ কিন্তু 2টা ত্রিভুজের সৃষ্টি করেছে, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের নামটা তুমি 3টা এ ডি সি একটা ত্রিভুজ, আর একটা হলো এ বি সি আর একটা ত্রিভুজ। এই নামগুলা তুমি উলট পালট করতে পারো, সমস্যা নাই। এ সি বি যে কথা, এ বি সি সে কথা। আবার যদি তুমি এইভাবে বলো বি সি এ, অর্থাৎ মনে করো এটা একটা জমি, এই ত্রিভুজটা একটা লোকের জমি আছে, এদিকে অর্ধেক
আর একটা লোকের জমি এদিকে অর্ধেক আছে, এটা একটা জমি, এটা একটা জমি, এই ত্রিভুজটা একটা লোকের জমি, এটা একটা ত্রিভুজটা আর একটা লোকের জমি। তাহলে এখানে খুঁটা পোতা আছে, মনে করো খুঁটা পোতা আছে, কাজে এই তিনটা খুঁটার নাম বললেই এই ত্রিভুজটা বুঝাবে, এই জায়গাটা বুঝাবে, অর্থাৎ এই ত্রিভুজটা বুঝাবে। আর এই তিনটা খুঁটার নাম বললে তোমার খুঁটাগুলো কি এ ডি সি এখানে, আর এখানে কি এ বি সি। তো কাজেই এসি কর্ণ তোমার চতুর্ভুজটিকে দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে, এই কথাটা আমি এখন লিখব। হ্যাঁ, তাহলে এসি কর্ণটি ত্রিভুজটিকে দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে। ও এখানে একটা নামটা বলে দেওয়া ভালো, নামটা বললে একটু ভালো হয়, যে এসি কর্ণ ত্রিভুজটিকে, আচ্ছা এভাবে নামটাই বরং উল্লেখ করে দিই। আচ্ছা, এসি কর্ণ ত্রিভুজটিকে ত্রিভুজ তোমার এবিসি, এই দেখো ত্রিভুজ এবিসি, এটা একটা ত্রিভুজ। আচ্ছা, ও ত্রিভুজ এডিসি বা তোমার এই বইয়ে যেটা আছে তোমাদের এডিসি, এইভাবে আছে এডিসি, তুমি এইভাবেও বলতে পারো এসিডি। হ্যাঁ, উলট পালট হলে সমস্যা নাই, এটাই বোঝাবে। তাহলে এসি কর্ণটি ত্রিভুজটিকে ত্রিভুজ এবিসি, অর্থাৎ এইটা, আর তোমার আর একটা ত্রিভুজ হলো এডিসি। হ্যাঁ, দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে। প্রশ্ন হচ্ছে এই অঙ্কনটা হলো কোশ্চেনের কথা না, এটা অতিরিক্ত বিষয় যা প্রমাণ করতে আমার দরকার হবে। তো কাজে কোশ্চেনের কথাটা যখন উল্লেখ করব, ওইটা হবে বিশেষ নির্বাচন। কিন্তু এসি কর্ণের কথা তো কোশ্চেনে বলা নাই, এটা আমার প্রমাণের সুবিধার জন্য করতে হয়েছে বা করতে হবে, না হলে প্রমাণ করা যাবে না। সেই জন্য কোশ্চেন বাদ দিয়ে কোশ্চেন অনুযায়ী যে চিত্রটা আসবে সেটা বিশেষ নির্বাচন। তারপরে বাড়তি কিছু বিষয় প্রমাণের সুবিধার জন্য যদি আমাকে বলতে হয়, তাহলে সেটা অঙ্কনে যাবে। যেমন এসি যোগ করি, এসি কর্ণটি ত্রিভুজটিকে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে। এই আমাদের এখন সব কিছু রেডি, এবার আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণটা দেখো। প্রমাণে তোমাদের ওই ধাপটাপ উল্লেখ থাকে। হ্যাঁ, ওই ধাপ উল্লেখ না করলে চলবে, তারপরও কথা আছে একটু ধাপ উল্লেখ করলে ভালো হয়। ধাপ বা 1 2 করে লিখলেও হবে। ধাপ 1, হ্যাঁ, এই ধাপ 1-এ আমি একটা ত্রিভুজ নিয়ে, দুইটা ত্রিভুজ আছে, এই দুইটা ত্রিভুজ নিয়ে একটা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সেটা ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি হ্যাঁ, এই ত্রিভুজে, অর্থাৎ ত্রিভুজ, এই চিহ্নটার নাম হলো ত্রিভুজ। সংক্ষেপে এভাবে লেখা হয়, সাংকেতিক চিহ্ন দিয়ে লেখা হয়। এটা পড়তে হবে, যখন এই চিহ্নটা থাকবে তখন পড়তে হবে ত্রিভুজ এবিসি। এর 3 কোণের যোগফল 180 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের যোগফল 80 ডিগ্রি, কাজে এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে এরও 3 কোণের যোগফল 180 ডিগ্রি হবে, অর্থাৎ 2 সমকোণ হবে। সেই কথাটা আমরা এখন লিখব যে তাহলে 3 কোণ, এই ত্রিভুজের 3 কোণ কোনটা? প্রথম কোণ এখানে দেখো, কোণ বিএসি
এই কোণটা, এটা হলো এই কোণ, এখানে বি বিএসি যোগ বিএসি যোগ কোণ এসিবি, এসিবি বলতে এই কোণ, এই কোণ, এই কোণ গেল। এবার আসছে এটা দেখো কোণ বি সমান সমান হলো দুই সমকোণ, দুই সমকোণ। এখানে একটা জিনিস বুঝার আছে, দেখো এই ত্রিভুজের তিন কোণ, এই কোণটাকে কিন্তু আমি কোণ বি লিখেছি, কিন্তু এখানে তোমার পুরাপুরি না লিখলে এটা বোঝা যাবে না, এই কোণ প্রকাশ করা যাবে না, সেই জন্য এইভাবে লিখেছি। কিন্তু তোমার এটা মাঝে আছে, তা কীভাবে আছে দেখো, কোণ এই কথাটা পড়তে হবে, চিহ্নটা পড়তে হবে, কিন্তু কোণ বিএসি দেখো মাঝে এ আছে, এই কোণা বিএসি মানে এই কোণ, আর একটা আছে এসিবি অর্থাৎ এই কোণ, আর কোণ বি, তাহলে তিন কোণ। তো তিন কোণের যোগফল কত ডিগ্রি? তিন কোণের যোগফল হলো 180 ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ। তো এই দুইটা বাংলাতেও লিখতে পারো, তো যাকে একটু এটা বোধহয় বাংলাতে একটু লিখলে ভালো হয়, ভালো বুঝবো আর কি। হ্যাঁ, অর্থাৎ এই অঙ্কে যদি লেখা যায় তাহলে জিনিসটা ভালো বুঝবা, দুই সমকোণ। তাহলে এই ত্রিভুজের তিন কোণ যদি দুই সমকোণ হয়, সিমিলারলি এই ত্রিভুজের তিন কোণও দুই সমকোণ হবে, কারণ আমরা জানি যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো দুই সমকোণ। এটা দুই সমকোণ মানে 180 ডিগ্রি, এক সমকোণ মানে 90 ডিগ্রি। এটা কি, এটা কোথায় পেলাম? এটা একটা সূত্র, এটা একটা জ্যামিতি, এটা যেমন একটা জ্যামিতি, যেমন একটা উপপাদ্য, ওইটাও একটা উপপাদ্য, একটা তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ প্রমাণ করো, এটা তোমরা শিখেছো সপ্তম শ্রেণীতে। এখানে সূত্র হিসাবে ডাইরেক্ট ব্যবহার করা যাবে, আর ওইখানে ওইটা উপপাদ্য হিসাবে প্রমাণ করতে হয়েছে ক্লাস তোমার 7-এ, বা তোমাদের 8-ও থাকতে পারে। এখন কথা হচ্ছে কি যে এখন কিন্তু একটা কথা যে ত্রিভুজের তিন কোণের যোগফল দুই সমকোণ, এটা আমরা জানি, আমরা লিখে দিলাম। এখন এই ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তো এটা আর এত বিস্তারিত লিখবো না, অনুরূপভাবে মানে এটার মতো অনুরূপভাবে হ্যাঁ, আর এই ত্রিভুজের নাম বলতে হবে, সেটা হলো ত্রিভুজ ডিএসি। ডিএসি, এই ডিটা ভালো করে লিখি, ডিএসি, ডিএসি এ মানে এটা অনুরূপভাবে ত্রিভুজ ডিএসি বলতে এইটা ডিএসি মানে এই ত্রিভুজ ত্রিভুজ ডিএসি এ, এটা তিন কোণ এখন আমরা লিখব। তো একইভাবে লিখব আমরা, সেটা কি কোণ ডিএসি একটা কোণ লিখব, একটা হলো এসিডি লিখব, একটা এইভাবে উলট পালট হোক। এই কোণটা তোমার লিখতে হলে তোমার এই তিন কোণ লিখবো, তো এই কোণ, এই কোণ আর এই কোণ, এই কোণটা লিখতে হলে ডিএসি, আবার এইভাবে লিখতে পারো সিএডি, যে কোনোভাবে লিখতে পারো। এটা যেহেতু এ কোণটাকে ডিভাইডেড করেছে একটা কর্ণ, কাজেই এখানে এই কোণটাকে তোমার সংক্ষেপে লেখা যাবে না, পূর্ণভাবে লিখতে হবে। কোণ তোমার ডিএ, এটা ডিটা গোল হয়ে যাচ্ছে, ডিএসি বলতে কোন কোণ? ডিএসি মানে এই কোণা কোণ। এবার হলো যোগ, এবার এটা এসিডি, এসিডি দেখো মাঝে আছে এ, তারপর সিডি। হ্যাঁ, তুমি এইভাবে লিখতে পারো এই কোণটাকে, সেটা কি যে এসিডি তো এখানে লিখেছি, এটা তুমি ডিসিএ বলতো, এই কোণায় বুঝাবে। আর এইটা তো ফ্রি আছে, কাজে এটাকে আমরা কোণ ডি লিখব, যোগ কোণ ডি, সংক্ষেপে লেখা যাবে, সমান সমান হলো দুই সমকোণ। প্রশ্ন যে আমাদের এই ত্রিভুজের তিন কোণ, এই কোণ অর্থাৎ
এ সি বি, এটা দেখা এ বি, এটা থেকে বি এ সি, তারপরে আছে কি এ সি বি, তারপরে আছে কি কোণ বি সমান 2 সমকোণ, অর্থাৎ এই ত্রিভুজের 3 কোণ সমান 2 সমকোণ। অনুরূপভাবে এই ত্রিভুজটার 3 কোণ সমান 2 সমকোণ। এখন দেখতে হবে যে লেখা ঠিক আছে কিনা। ডি এ সি এই কোণ, আর হলো এ সি ডি, এটা হলো এই কোণ, আর হলো কোণ হলো ডি, 3 কোণ হয়ে গেল 180 ডিগ্রি। তাহলে এই 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এই 3 কোণের সমষ্টিও 2 সমকোণ, অর্থাৎ এই ত্রিভুজের 3 কোণ এখানে উল্লেখ আছে 2 সমকোণ, এই ত্রিভুজের 3 কোণ 2 সমকোণ। তাহলে এই আমরা এইটা লেখা যাবে না যে এইটুক আর এইটুক যদি যোগ দিয়ে দিই তাহলে কি হবে, 2 2 4 সমকোণ হবে। এই 3 কোণ 2 সমকোণ, এই 3 কোণ 2 সমকোণ। তাহলে এইটা যোগ, আমরা এটা দুইটা, এটা যোগ এই নিচের এই কোণগুলা যোগ দিয়ে দেবো, যোগ দিয়ে দিলে আমরা 4 সমকোণ লিখতে পারবো। এখন সেটাই আমরা করব, সেটা হচ্ছে ধাপ 3-এ। দেখো ধাপ 3-এ 3 নাম্বার ধাপ, ওটা মুছে দিলাম আমি, হ্যাঁ এটা আছে অবশ্য আছে। তাহলে দেখে দেখে লিখে দেবো কোণ, দেখো বিএসি, অর্থাৎ এই ত্রিভুজের 3 কোণ লিখছি, এইটা এই যে এখানে যোগ কোণ এসি বি, যোগ কোণ বি, এই 3 কোণ লিখলাম, এই 3 কোণ লিখলাম, যোগ এই যোগ এই 3 কোণ, কোণ ডিএ সি যোগ কোণ এই যে কোণ লিখছি, কোণ হলো এসি ডি, এখানে নিচ দিয়ে জায়গা নাই, কোণ ডি সমান সমান হলো 2 যোগ 2 সমকোণ, সমকোণ 2 যোগ 2 সমকোণ, অর্থাৎ এই 3 কোণ 2 সমকোণ আর এই 3 কোণ 2 সমকোণ। কোথায় পাইলাম সেটা হলো এখানে দেখো উল্লেখ আছে, বিএসি এসিবি আর কোণ বি 2 সমকোণ, এই 2 সমকোণ এইটুক পর্যন্ত, যোগ এটা বিএসি যোগ হলো এসি ডি যোগ কোণ ডি, অর্থাৎ এই 3 কোণ। তাহলে এইটা 2 সমকোণ, এই কোণ 3টা 2 সমকোণ, তাহলে 2 2 4 সমকোণ। এখন এর পরের লাইনে কিন্তু এখানে একটা কথা আছে, দেখো আচ্ছা সেটা আমরা লিখি 4 নম্বর ধাপে। 4 নম্বর ধাপটা আসবে, একটা ধাপের পরে এটারই কথাবার্তা এখানে আসবে। কিন্তু এখানে এই জিনিসটা দেখো, কোণ বিএসি, বিএসি এই কোণ, আর এই কোণটা, এই 2 কোণ মিলে তোমার কোণ এ হবে না, কিন্তু এই কোণটা আর এই কোণটা দুটোই কিন্তু এখানে আছে। সেটা কোনটা, এই দেখো এই বিএসি, আর এই কোণটাও আছে এখানে, সেটা কোনটা, এগুলো মুছে দিই, সেটা হচ্ছে ডিএসি, যেটা দেখো বিএসি, কোণ বিএসি এই কোণ, আর কোণ ডিএসি, এই 2 কোণ হলো এ কোণের সমান, অর্থাৎ 2 কোণ যোগ দিলে, অর্থাৎ এটা খণ্ড, দুখণ্ড, এই কোণটা দ্বিখণ্ড হয়েছে, দুখণ্ড, 2টা খণ্ড হয়েছে, খণ্ড 2টা যদি যোগ দিই তাহলে এই কোণটা হবে। তাহলে ওই কথাটাই লিখবো এখন, হ্যাঁ তোমার কি, যে কোণ বিএসি যোগ কোণ হলো ডিএসি সমান সমান হলো কোণ এ। একথা সত্য কিনা? একইভাবে বাকি যে 2 কোণ আছে, ধরো যে এটা একটু অন্যভাবে লিখি, এটা এরকম করে দিই, নাহলে বোঝা যাবে না। এই কোণ আর এই যে এই কোণ একটু ঢেউ খেলিয়ে দিই, তাহলে পরে বোঝা যাবে 2টা আলাদা, মানে এটা সমান দাগ, এটা হলো একটু
ঢেউ খেলানো দাগ, এই দুইটা তোমার কোণ সি হবে। সেটা কীরকম লিখি যে এবং আমি কিন্তু একটু বইয়ের মতো করে লিখছি সম্পূর্ণ, যাতে তোমরা বুঝতে পারো। বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। কোণ হলো, দেখো এই কোণটা লিখছি এসি বি, এসিবি, এসিবি, অর্থাৎ এই কোণ। আর এটা হলো আমাদের এসি, এসিডি, এসিডি, অর্থাৎ এই কোণ। তাহলে ওইটা লিখি। তাহলে এসি বিটা লেখা হল কোণ এসিডি সমান সমান হলো কোণ সি। এবার 5 নম্বর ধাপ দেখো, তাহলে এই দুই কোণ মিলে তোমার কত? কোণ এ, আর এই দুই কোণ মিলে কোণ হলো আমার সি। অর্থাৎ এখানে এই দুই কোণ হলো এটা একটা, এটা একটা, যেটা এখানে দেখালাম। আবার এই কোণ দুটো হলো কোনটা? এটা একটা আর এটা একটা, অর্থাৎ এই দুইটার যোগফল কত? কোণ সি, যেটা কিনা এখানে আছে। তাহলে আমরা এই কথা বলতে পারবো না যে কোণ এ, তার মানে কি এই দুইটা কোণ এ, তারপর কোণ বি তো আমার আছেই, যোগ কোণ বি যোগ এই দুইটা। দেখো এই দুইটা হলো এই দুইটা, এই দুইটা মিলে তোমার কোণ সি। তাহলে তোমার এই দুইটা এখানে আছে, এটা আর এটা, এটা মিলে কত? সরি, যোগ হলো কোণ সি। আর এই দেখো ডি কোণ একবার আলাদাভাবে আছে। তাহলে এই লাইনটাই আমি লিখলাম, এই লাইনটাই 5 নম্বর ধাপে লিখলাম। কিন্তু এখানে এই দুই কোণের জয়েন্ট দিলে, যোগ দিলে এ কোণ হয়, আর এই দুই কোণ যোগ দিলে কোণ সি কোণ হয়। তাহলে দেখো এটা আর এটা মিলে কোণ এ, তারপরে কোণ বি, আর এটা এটা মিলে কোণ সি, আর এই যে কোণ ডি, আর 2 2 4 সমকোণ, 4 সমকোণ। এই আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। অ্যাকর্ডিং টু ইয়োর টেক্সট বুক, আমি এটা পড়ালাম তোমাদের টেক্সট বইয়ের সাথে মিল করে। এই জন্যই পড়ালাম যাতে তোমরা এই জিনিসটা এত ধরো তোমাদের হয়তো মাথাতে নাও ঢুকতে পারে। তো যাই হোক, মোটামুটি ঢুকেছে। এবার বই দেখবা, বইটা দেখে এই উপপাদ্যটা কন্ট্রোল করার চেষ্টা করবা। এইভাবে এই জ্যামিতি যদি বুঝে থাকো, তাহলে আমি আশা করি বুঝেছো সকলে। তো তাহলে পরবর্তীতে তোমার জ্যামিতি যখন আলোচনা করবো, বিশেষ করে উপপাদ্য, সেটা তোমরা বুঝতে পারবা। এটা সহজ একটা বুদ্ধি যে এই 3 কোণ হলে 180 ডিগ্রি, এই 3 কোণ 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে 2 সমকোণ। তাহলে এই 3 কোণ সমান হলো 180 ডিগ্রি, আর এই 3 কোণ সমান হলো 180 ডিগ্রি। তাহলে 180 80 কত হয়? 360। কিন্তু এটাই যুক্তি দিয়ে তোমার বোঝাতে হবে। এই হলো আজকের মতো ক্লাস শেষ। তোমরা এই জ্যামিতিটা দেখবা এবং নিয়ন্ত্রণ করবা। আদারওয়াইজ তোমরা কিন্তু জ্যামিতি দেখবা শুধু, কিন্তু কিছুই বুঝতে পারবে না। এবং এর রেজাল্ট, এর ফলাফল হলো তোমার এটা ম্যাট্রিক পর্যায়ে, অর্থাৎ 9ম 10মে জ্যামিতি আছে, সেখানে যে বুঝতে পারবে না। এটা মাথাতে রাখবা। আর একটা কথা মনে রাখবা যে কে অঙ্কে ভালো, একটা প্রশ্ন, কে অঙ্কে ভালো? যে জ্যামিতিতে ভালো। জ্যামিতি যদি না বুঝো, তুমি অঙ্কে চিরকাল কাঁচা থাকবে। সেই জন্য জ্যামিতি, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইয়োর ফিউচার, রিমেম্বার দিস। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি।
ইয়ে